এখন আমরা একটা স্পেশাল টাইপের প্রজেক্টাইল মোশন দেখব, যেটা হচ্ছে হরাইজন্টাল প্রজেকশন। এখানে কি করা হয় যে একটা সার্টেন হাইট থেকে কোনো বডিকে হরাইজন্টালের সাথে প্যারালালি থ্রো করা হয়। তো মোশনটা মোটামুটি আগের মতোই, ওই ফুল যে প্রজেক্টাইল মোশনটা ছিল এর অর্ধেক নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট থেকে প্রজেক্টাইল মোশনটাকে যেমন দেখতে লাগে এখানে কিন্তু দেখতে ব্যাপারটা ওই রকমই। এটাকেও কমপ্লিট করে এই পাশ এঁকে দিলেই কিন্তু আমাদের ফুল প্রজেক্টাইল মোশনটা পাওয়া যায়। তো যাই হোক, এইখানে আমরা মনে করি যে একটা বডিকে ইনিশিয়াল ভেলোসিটি ভি নটে হরাইজন্টালের সাথে প্যারালালি থ্রো করা হয়েছে। তাহলে এই বডির যে দুইটা কম্পোনেন্ট হবে সেই কম্পোনেন্ট দুইটা কি? সেটা হচ্ছে ভি এক্স নট এবং ভি ওয়াই নট। এখন আমরা চিন্তা করলে দেখতে পারবো যে খুব ইজিলি দেখা যাচ্ছে যে ভি ওয়াই নট যে পার্টটা এটা কিন্তু মিসিং, কারণ বডিটা হরাইজন্টালি থ্রো করা হয়েছে। সো আমাদের ভি ওয়াই নট যেটা, এটা কিন্তু 0 হবে। তো ইনিশিয়ালি আমরা লিখে ফেলি, একটা হচ্ছে ভি এক্স নট, যেটাকে আমরা বলতে পারি ভি নট কস থিটা নট, আর আরেকটা হচ্ছে ভি ওয়াই নট ভি নট সাইন থিটা নট। এখন যেহেতু আমাদের থিটাটা হচ্ছে এখানে 0, সো সাইন থিটা নট ইকুয়াল টু 0 হবে। দ্যাট মিন্স এই পোর্শনটা আমাদের হয়ে যাবে 0, আর কস থিটা নট সাইন কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, দ্যাট মিন্স এটা হয়ে যাবে হচ্ছে ভি নট। সো আমাদের হরাইজন্টাল ভেলোসিটিটা হবে তার ইনিশিয়াল যে টোটাল ভেলোসিটি ভি নট এটার সমান, আর ভার্টিক্যাল ভেলোসিটি ইনিশিয়ালি হবে হচ্ছে 0। এখন আমরা একটা সার্টেন টাইম টি এর পরে যে এটার মোশন কেমন হবে সেটা আমরা দেখব। তো আমরা চিন্তা করি যে একটা সার্টেন টাইম টি এর পরে এই বডিটা পি পয়েন্টে যে পৌঁছায়। তো এখন সামনের দিকে আগাইতে আগাইতে যেহেতু এর উপরে একটা গ্র্যাভিটির একটা প্রভাব আছে, সো এটা আস্তে আস্তে অবশ্যই নিচে নামবে। তার মানে এর পরে যে আমরা এর যে মোশন পাবো সেই মোশনে কিন্তু হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা কম্পোনেন্টই থাকবে। তো এটাই আমাদের দেখার বিষয় যে একটা সার্টেন টাইম টি এর পরে যে সে যখন পি পয়েন্টে পৌঁছায় তখন তার মোশনগুলো কেমন হলো। তো আমরা চিন্তা করতে পারি যে সে টি টাইম পরে টোটাল যে হরাইজন্টাল ডিস্টেন্স ট্রাভেল করবে সেই ডিস্টেন্সটা কত হবে? সেই ডিস্টেন্সটা হবে হচ্ছে এক্স ইকুয়াল টু ভি এক্স নট ইন্টু টি। এখন ভি এক্স নট মানেই তো ভি নট, তার মানে আমরা বলতে পারি কি ভি নট ইন্টু টি। তো এইখান থেকে আমরা টি ইকুয়াল টু কী বের করতে পারি? সো টি ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স বাই ভি নট। এবার আমরা ওয়াই এর মোশনের কথা চিন্তা করি। ওয়াই ইকুয়ালস কী হবে? এখানে যেহেতু তার ইনিশিয়াল ভেলোসিটি, আমরা নর্মালি ওয়াইয়ের ইকুয়েশান যদি লিখি সেটা হচ্ছে ভি ওয়াই নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো আমাদের দেখা যাচ্ছে যে ভি ওয়াই নট এই পোর্শনটা ছিল হচ্ছে 0। এটা কিন্তু ইনিশিয়ালি 0ই ছিল, এই যে এখানেই আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা 0 ছিল। সো আমাদের ওয়াই হয়ে গেল কি ওয়াই ইকুয়ালস মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখানে পুরো ওয়াইটা মাইনাস কেন হলো? কারণ সেটা ইনিশিয়াল পজিশন থেকে আস্তে আস্তে নিচে নামছে, এবং ওয়াই তো আমরা ওয়াইকে আপওয়ার্ড ডিরেকশনে পজিটিভ নিছি, সো নিচে যেহেতু নামছে এটা অবশ্যই নেগেটিভ হবে। এবার আমাদের এই যে টিটা, এই টিটাকে আমরা রিপ্লেস করি। যেহেতু এই টি এবং এই টি সেম একই টাইমে ঘটতেছে, তাহলে টিটাকে আমরা রিপ্লেস করে দিই এক্স বাই ভি নট দিয়ে। সো আমাদের যে ইকুয়েশানটা এটা দাঁড়াবে হচ্ছে ওয়াই ইকুয়ালস মাইনাস হাফ জি, টি এর বদলে লিখবো হচ্ছে এক্স বাই ভি নটের হোল স্কোয়ার। সো ওয়াই ইকুয়ালস মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ভি নট স্কোয়ার। তো এইটাই হচ্ছে আমাদের হরাইজন্টাল প্রজেকশনের ক্ষেত্রে যে কোনো টাইম পরে যে তার হাইট কত হবে।
তো এটা নেগেটিভ দিকে হবে, কারণ ইনিশিয়াল যে পয়েন্ট থেকে থ্রো করা হয় সেই পয়েন্ট থেকে সে অবশ্যই নিচে নেমে যাবে। তো এখন আমরা এই ইকুয়েশান থেকে এর যে হরিজন্টাল প্রজেকশনের রেঞ্জটা, এই রেঞ্জটা আমরা বের করে নিতে পারি। তো রেঞ্জটা বের করার জন্য আমাদের যে হরিজন্টাল মুভমেন্ট এস ইকুয়াল টু ভিটি, এই ইকুয়েশানে আমরা এই টি দিয়ে রিপ্লেস করে দিব। তো আমরা ধরে নিই যে তাদের যে এইচটা এটা হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, অর্থাৎ যে ভার্টিক্যাল মুভমেন্টটা এটা আমরা নিচের দিকে পজিটিভ নিচ্ছি। তো নিচের দিকে পজিটিভ নিলে আমাদের ইকুয়েশানটা দাঁড়াবে কি, এইচ, আমরা জাস্ট এই ইকুয়েশানটাই নিচ্ছি, এখানে ওয়াইয়ের ডিরেকশান যেহেতু নিচের দিকে যাচ্ছে তো আমরা নিচের দিকটাকে পজিটিভ নিচ্ছি। নেওয়ার পরে আমাদের হবে হচ্ছে এইচ ইকুয়ালস হাফ জি টি স্কোয়ার, কারণ ইনিশিয়াল ভেলোসিটি তার 0 এবং সে যেহেতু নিচের দিকে নামছে সেটা আমরা যেহেতু পজিটিভ নিচ্ছি, তার মানে হাফ জি টি স্কোয়ার, এটা জিও নিচের দিকে কাজ করছে, এইচও নিচের দিকে কাজ করছে। এইখান থেকে আমরা টি এর ভ্যালুটা বের করে নিই। সো টি ইকুয়ালস রুট ওভার 2h বাই জি। এইবার এইচ যে টি, এই টিটাকে আমরা কি করব, এদের হরাইজন্টাল যে ডিস্ট্যান্স এই ডিস্ট্যান্সে বসাই দেব। তো আমরা বলতে পারি যে হরাইজন্টাল ডিস্ট্যান্স এক্স ইকুয়াল টু কি, ভি এক্স নট ইন্টু টি। ভি এক্স নট মানে হচ্ছে আমরা অলরেডি জানি যে ভি এক্স নট মানে হচ্ছে ভি নট। সো এক্স ইকুয়াল টু ভি নট ইন্টু টি এর বদলে আমরা এখন কোনটা বসাই দিব, এই টিটা বসাই দিব। সো ইকুয়াল টু রুট ওভার 2h বাই জি। এবার আমরা এই ভি নটটাকে যদি রুটের ভিতরে ঢুকাইতে চাই তখন আমাদের কি আসবে, রুট ওভার 2h ভি নট স্কোয়ার বাই জি। এটাকে আমরা বলতে পারি এইটাই হচ্ছে এর রেঞ্জ আর।